এত হালা দিছে এই জালার মধ্যে, আয় হ্যাঁ এর মধ্যে হ্যাকের মধ্যে। এবার বেশ কিছুদিন পর ধানের সারা হয়েছে একটা, এত বড়, কত বড়, আতখলো সাতিটা রানের ভিতরে করতে নিয়ে আল্লাহ তোরে বানাইছে, তোকে তাই মনোযোগ দেখতে পাইতেছি না। ও আজ শুরু হয়েছি নি আজ মন বালা আছে, শরীরের বালা নাই, উড়ালাম ইনশাল্লাহ। ভয় বেটা যে গোরফান্ডারা যার গই কাইলে আফসোস করবে, গো এত ভালো আওয়াজ ভিডিও আসলে জানতাম না। দারুণ একটা নতুন ইংরেজি সঙ্গীত কইব ইনশাল্লাহ, আমিন ক গান শুনবি হাত আসছে না, অলরেডি শুরু করছি না, ওয়াজ আগে লাইন করিয়ে আনি দেখতে না কতক্ষণ পরে শুধু চক্কা ফিডাই বল হজ্জল তো হারা আলাইতাম না। ভয় বেটা ও হাতের মুতের বেড়া আমি দেখছে সিটিং বিয়েও করতে না বউ দাইব পেতে নিব না। তো রেডি রে বুড়া কাশ দে, আয় কই বুড়া কাশ তুই বড়ি দিস জোয়ান কাশ। আর এটা টার্গেট আছে তো আমি কিনলে কাশ দে, রায় তোর ঘুম দৌড়াইয়ে আস্তে কাবজাব করিয়ে না। কাশটা 3 ভাগে দিছি, তুই বুঝছ, তুই মনে করছিস এটা কাশ দিয়ে এটা একটা তোর ফরম্যাটে আই ঢুকাইয়ে। রেডি তারপর জ্বালা হয়েছে এত বড়, কত বড়, যেটা লগে দিয়ে আত খুলতো না সেটা দিয়ে বাড়ি দিবি সিটিং করে। রেডি রেডি লগে সাহেব আত উড়ে নি বাড়ি দিস, এত ঘুমে তুড়া এ জ্বালা হয়েছে এত বড়, বাড়ি দিলি না তে। আবার রেডি এটা থেকে এটা না সা সা বুঝা সা তোকে রঙে না সাইয়ে এনে সাসাই সত্যি এ জ্বালা হয়েছে এত বড়, এতে দনগা হলা ঠিক আছে, ঠেলা দিছে ঠিক মতো। এবার জসিমে কামলা বা বদলা রাখছে 10টা, কয়টা? 10টা। এত সুন্দর জ্বালারে আলিবিটা উড়াইতে আছে ডাকাইতের মতো উড়ে। এবার ইয়া সাড়ে কেমনে ফেঁকালে কেমনে এমনি টানে ঠিক নি রে, আহা হা উড়ানি। এবার উড়াইবার পর কিছু কিছু আলী আত্মহত্যা করিয়ে লেছে। কি হত্যা? বদলার হাতে দানের আগা গোড়া গেছে গো ফেকের লগে কয় জীবন আর রাইতাম নরে। হালি এতগুলা লইয়াতে ম্যাগনান এই ফেনী নদীর কোলে রোয়াইডা রইতে গেছে, এক এক গোসাতে রোয়া দিছে, দানের ছাড়া দিছে 5টা, কয়টা? 5টা। পানিয়ে সাপ দি 4টারে মারি এলেছে গোলামের আসলি বাবির গোলাপ আইসে দিয়ে ন তো করে মারি এলাই 4টা আলি ফসা আলেছে মারি এলেছে পানি সাপ দিয়ে, একটা টিকছে, কয়টা? একটা। পানি এটার আই লাভ ইউ কত র মারি এলাই হাইতি নয় বিয়া সাইরান করিও। আর বলা মাইয়া প্রোডাকশন দিও ঠিকই 2 মাস সরাইতে প্রোডাকশন দিয়ে এক এক গোসা হয়ে গেছে, দানের গোসা এত মোড়া, কত মোড়া, আতকুল পেতেনি কত মোড়া। জসিম আবার ফেনী নদীতে 2 মাস পরে যায় ওই সোনালি ধানের সবুজ কার্পেটে দোল খায় দোল খায় দোল খায় রে, এনে ফাঁসা ডুলায় ড্যান্স দেয়। আর জসিম ভাই বাবিরে সালাম কইও, আবার আসিব ফিরে এই বাংলায় 50 মন দান হয়ে দানশালী হয়ে। এবার দানেরে ফানিয়ে দম খায় তো ফাঁসা মোড় হয়েছে, ফাঁসা ভাঙিলেই এতে টি হয়েছে গোসা মারিলেই দানে গো হাতি ন ওখানে হারান লাগবো ফ্যাক্সিবা দি আমি ফানির মাধ্যমে ফোকা দি তোর কলজা খাওয়া লাইব ইন্ডিয়া থেকে পানি চলি আইব, তুই তো 2 ফুট 30 ফুট পানি আইব। দানে কই এসে ফাইজলামি আল্লাহকে লড়াই কামাইতো না। আমি আশওয়াজিম ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ি আইছি, আর আল্লাহ এলেপ দিছে তুই পানি সিটিং যদি 30 ফুট হস আমি দান 32 ফুট হমু। এটারে কি দান কয়? কেড়া বাজাল বাজাল দান, ঠিক নি রে? ওই হাতে গিরায় গিরায় বড় হয় রে, এটার নাম বাজাল দান। কি দান? আর জোরে বাজাল দান সেনসি তার নোয়া খেললে বাস কিনলে তলে তলে তোরা ভেটি নোয়া খেললে হুদা মিশান নামে বদনামি করস। এবার ইন্ডিয়া থেকে পানি আসছি 30 ফুট বন্যা, দানে আইলে বিয়ে কই পানির উপরে পানিরে মিস কল দে সিটিং এর ফলা ফাইতি না রে। এরবারে জসিমে মনে করছে বন্যা সব শেষ, এতে 4 মাস হওয়ার গেছে, সোনালি ধানের কার্পেট মোমো গন্ধ। ধানের সালাম দে ভাই পাবিরে সালাম কইয়েন আইতে আসি, ফিটা সেনা বানাই খাইয়েন বদিল্লা লই আইয়েন। আড়া কিন্তু আত্মহত্যা করিয়ে লাইও, আড়া কিন্তু ছড়ার মধ্যে আবার গর্ভবতী হয়ে যাই, তাড়াতাড়ি ডাই লই যান
জসিমা কামলা লইছে, বদলা লইছে 20 জন। কয়জন? 20 জন। দানেরি নিরে কাড়ি টাড়ি আনছে, বাবিয়ে দানেরি লইতে আছে মেশিন দি, যে মেশিন আঙ্গুল লাগলে বাবির আঙ্গুল ছ পড়ে যাব। এত বড় মেশিনে ইচ্ছে নির্যাতন করে দান লইতে আছে, বাবিয়ে সুন্দর করে মেশিন সে তো ঠিক রে। আমার বাবির আলতাফরা পাও কবুতরের পায়ের মতো, বাবির ঠ্যাংটা যে সুন্দর রে বাবি সাহেবা। দান ইডিনের গাড়ি আছে, দান দিছে বাবি 5 কেজি। কয় কেজি? 5 কেজি। এখন দান হয়েছে 50 মন রে। এই দানগুলো এত নির্যাতন খাইয়া, পোকামাকড়ের কামড় খাইয়া, মেঘনা নদীর কুলে ফেনী নদীর বন্যায় ডুবিয়া, এই দানগুলা 6টা মাসে কত কষ্ট পাইছে, ফ্যাঁকের ভিতরে ঢুকেছে জসিমে। তারপর দান এগুলা গোলা তুলছে। আমাদের গোলার নাম, আমাদের গোলার নাম জান্নাত, আমাদের গোলার নাম জান্নাত। এই আদম সফিউল্লাহ রে আল্লাহ জাল্লা শানু এখানে পাঠাইছে, তার ফিডের মধ্যে অসংখ্য কাফের আছে, মুনাফিক আছে, অমুসলিম আছে। এদের স্থান জান্নাতে হবে না সিস্টেম করি আল্লাহ জাল্লা শানু এই জন্য পাঠা দিছে। দোস্ত সফিউল্লাহ যান দুনিয়াতে, আমরা যান। আপনার ফিডেতে জো বাইডেন আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, ইস্কাত্তরুক আছে, তারপরে ক্যারন আছে, অংশাং সুচি, কিং জং ফুং পাং আছে, এদিনে রাখি আইয়েন। আর আমার প্রিয় এই যে সমস্ত তাওহীদের ধারক বাহক মুসলমান থাকবে, তারা কাফের মার খায়, কোপ খায়, বন্যার পানি খায়, বিভিন্ন রকমের নির্যাতন হইবার পর তারপর আমি মৃত্যুর মাধ্যমে তাদেরকে আমি আবার জান্নাতের গোলায় উঠাবো। আমাদের গোলার নাম আর জোরে এক সুরে জান্নাতে যাবি নি? কই যাবি? তুই তো দুনিয়া লয়ে আগল দিছ। আহা, জান্নাতে যাইতে হইলে এই ক্যাটালগটা ফলো করবি রে। এটারে কলজার মধ্যে লইছ, তোর কলজাতে তোর কলজাও দখল করে গেলেছে প্রেমিক প্রেমিকা। ইবলিসে আব্বা আম্মারে উল্লঙ্ঘ করছে। ইবলিসের টার্গেট হলে আমি আপনাকে লজ্জাস্থান দেখাই। এই দুনিয়াতে কোনো কাফেরও মুসলমানের মাইলে অন্তত ল্যাংডা করে না। ইবলিস এমন একটা কাম করে বলছে, আর আব্বা আম্মার ফেন্দলের লুঙ্গিটাও রায় না। এখন আমার 750 কোটি অমুসলিম সব দিনে ফ্রি সেক্সের ভিতরে ঢুকাই, ল্যাংডা করে গেলেছে, দর্শনের ভিতরে ঢুকাই, মদ খাওয়ায় শেষ করে দিছে। তোরা ফরক ইয়া করস, দর্শন করস, ইফটিজিং করস, ইয়া আব্বা ঘাঁজা কিতা কিতা খাস। পেত্তিরি যেটা কুত্তা খায় না, কুত্তা খাওয়া দরকার ফেনী পৌরসভার মরা গরু খাই, গু খাই মরি যাই, তারপর এই গাঁজা আর বিড়ি খাইতার খাচ্ছি। কুত্তার দিকে খেয়াল করি, সাথে বিড়ির ফাঁসাতে মুখও লাগানা, বেনসন সিগারেটের ফাঁসাতে মুখও লাগানা। এমনি যখন এটা বাজারে, ধরুন সদ্যা বাজারে বিড়ির কাছে ইয়ে সকালবেলা এটা গ্রামে এটি মানুষে খায়নি। ইতি কুত্তা ইতি, আর তুই ফেরতি নি কি লইছিস মুখের মধ্যে? কিছু নহলে তুই মুড়ি খায় আর জানের দিস হানও খা। আবার হানের হাতিস বা আর্জ করছে হানে মান আল্লাহ তোর বচ্চে বিদিরি কই হান খাচ্ছে। ইস ভাই মতো ইস দাঁত খুলিয়ে লেবে কবর চলে এনে ফেলাস দিয়ে দাঁত খুলিয়ে ফরকালের ফেনী মেডিকেল কলেজ থেকে দাঁত আগে ওয়াশ করিয়ে তোর আল্লাহ ইচ্ছে দাঁত নিয়ে দিছিল খাড়াস। আর অনেক হুজুর বাইরে খাই কি করে জাবাড়িয়ে নিস, ওর কথা কয় না। ফান করেন গো বড় হান খায় কাশেম ভাই, এই তুই আসা হরি একটা গান বরি দে হানারে হেলাম করে মাথার ধরে নি কথা আসেনি হেতু এরকম ভাই কত করে ইস লাভদাই খাচ্ছে। মুখটার স্মার্ট রাখ, সুন্দর রাখ, তোরা জান্নাতের জন্য সৃষ্টি হয়েছ। সুবহানাল্লাহ। তো এই ক্যাটালগ ফলো করলে তোরা জান্নাতে চাইবি। তোরা এখন কলজের ভিতরে তুই ননারে ঢুকেছ, কারে কারে ঢুকেছ, ইউটিউব আর ফেসবুক শরীফে দেই তো এত বড় হোলা পয়সা, এত মাইয়ারে মাইয়া হোলারে ঠেলা দিই এমনি টানি গো এন্দি তরি কর কলজের ভিতরে গাতি রাখুম তোমারে। ঠিক রে? ঠিক। হোলা মাইয়ারে সিনার লগে বাড়ি দিয়ে এমনি কর, সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে, কলজের ভিতরে প্যারাকে মারে মো তোমারে। নাউজুবিল্লাহ। তুই যদি কলজের ভিতরে মসজিদের ঢুকাস আমার আল্লাহ তোরে জান্নাতে নেবে, ঠিক না? জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ। উম্মতে এখন নামাজ পড়ে না। আহা যুবক, তোমার গান হবে এভাবে প্রাণ খোলা, কলজের ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর প্যারাগে মারে মতো আরে। তুই হইলে আর কলজের বন্ধু পরাণের পরাণ, তোমারে সারা মন্নতি
বদ্দা চা দোহা আড্ডা দিতে না যায় মায় সিয়ারাত খোঁজো না যায় মায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজের ভিতরে গাতি রেখম তোমারে। ও যুবক, তুমি আজকে কথা দাও আমাকে, তোমার কলিজাতে কাকে গাতি রাখবা? মসজিদে আমার মহান আল্লাহকে সিজদা দিলে সুবহানা রাব্বিয়াল আলা। মাবুদ রে আপনি সুমহান। আল্লাহ কয় মহানের তুই কি দেখছ? জানি আপনি আলা। সূর্য থেকে এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য তুনো এমিক্রন সিটি একটা গ্রাম আছে, দনসাহাদ্দা গ্রাম। 10 কোটি সূর্য তার ফেডের ভিতরে ঢোকে। এই সমস্ত জগৎ মহাজগৎ থেকে আমনে বড় গো আল্লাহ, আপনি বড়। ও কথা তো ঠিক আছে, তো তুই আরে রব কইছত কেন? জানি আপনি আরে প্রতিপালন করছে, আপনি আরে মার হেডও খাওয়াইছেন গো আল্লাহ, আপনি আরে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন বিল নেন না। করোনা ভাইরাসে ধরছে আমি ঢাকা গেলাম, হাসপাতাল ভর্তি হয়েছি, আর 20 দিনে 80 লাখ টাকা কোবাই লই গেছে। আমি বুঝছি আপনার অক্সিজেনের দাম কত। আল্লাহ কত রব রব কই দে হাম দিছে, তোর কিতা চাষ করলাম আপনারে কবরে খাওয়াইবেন, আসর মিজান ফুলসিরাতে আপনারা সেভ করবেন। আল্লাহকে কথা দিলাম বান্দা তোর এই দেহখানি আমি আল্লাহ জাহান্নামে নেব না, তোকে আমি ক্ষমা করে দেব। এই পর্যন্ত আমরা মহান আল্লাহরে ফোন দিলাম না। ও পর্দার আলের আমার আম্মাজিরা গো, আমার আল্লাহর কাছে আজও ধর্ণা দিলেন না। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, পৃথিবী করেন অসুবিধা নাই, তবে পৃথিবী দিয়ে চালাইবেন, পৃথিবীর দিকে তাকানোর সুযোগ নাই। আপনি তাকাইবেন সামনে সাইকেল কিনছে 7,000 টাকা দিয়ে, কয় হাজার সাইকেল চালায় হলো আনে নজর দেয় 10 হাত দূরে, যদি সাইকেলের ফ্যান্ডেলের দিকে চাই ওমাগো কত সুন্দর স্টিকার জসিম না সা সা সাইকেল চাইবার নিচের দিকে চাইব আর অটোর ভিতরে বরি ঘুরিব। ঠিক রে আমার 270 মিনিটা 270 এফআসি 170 হুন্ডা কিনছে। ও মাগো বিশ্ব রোড চালাইতে আছে 70 মাইল স্পিরিট। কয় মাইল? 70 মাইল স্পিরিটে চালাই যদি আবার এত যদি মনে কয় রে মন রে মন, ও মিনটা কত সাস সা তোর এই হুন্ডাটা তারপরে মিটারের দিকে সাসা, মিটার বোর্ডটা কত সুন্দর কেন্দ্রে কেন্দ্রে করে কদ্দুর উঠছে। এই মিটারের দিকে চাইলে ও গাড়ি হাতের হুন্ডা ভরি দিব স্টার লাইনের ভিতরে। ঠিক নিও বিমান চলবে 1000 মাইল স্পিরিটে, পাইলটের নজর থাকে 6,000 মাইল দূরে। ঠিক না? তুই দুনিয়া কর, তবে তোর নজর থাকবো ও কলিজার টুকরারা আখেরাতের দিকে। ওই ওই আমার হুর দেখা যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। মরণের পর আমি আমার বাড়ি দখল করব, কথা ঠিক কি না? তোদের প্রত্যেকটার নজর থাকবে আখেরাতের দিকে। লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুতরে কো কিতাও আব্বা, ও হুতরে তুই যেদিন ফেনী স্টেশনে আইস একদম সদ্দা আইস, সেদিন থেকে ফেনী স্টেশন তোর থেকে ফিসে যা, সামনের স্টেশনের নাম 14 গ্রাম। আব্বারে তুই যেদিন দুনিয়া স্টেশনে আইস সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যা, সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাত আখেরাতে যে যাবি একটা মানুষের মনেও সে চিন্তা নাই কেমনে কেমনে বাম্পার লস, কেমনে কেমনে এত আনন্দ উল্লাস করস। একটা দিনও তো আমার আল্লাহরে মেসেজ দিলি না, আল্লাহ আমার গন্তব্য কোথায়? ঠিক কিনা? হাতে কলিজাতে কারে কারে রাখতে কর। ঠিক কিনা? আছে না এরকম? আছে। কি কর কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কই দিবে। নাউজুবিল্লাহ। যুবক তোর গান হবে এইভাবে, ওরা আদরে বুকে চাপিয়া কারে কোরআন সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? আল্লাহ ওয়ালা। তুমি কেন পৃথিবীর জন্য এত পাগল পারা হচ্ছ? এই পৃথিবীর যৌবনত্ব স্থায়ী নয়, ধন সম্পদ স্থায়ী নয়, কিছুই তো স্থায়ী নয়। পৃথিবীতে একটা কোম্পানি তোমাকে স্থায়ী যৌবনত্বের অফার দিচ্ছেন, সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি বলেন আমার উম্মত যখন জান্নাতে যাবে তাদের যৌবনতা আর কোনোদিন ধ্বংস হবে না, লা ইউফনা শাবাবুহুম, তাদের যৌবনতা আর ধ্বংস হবে না। ঠিক কি না? আমরা নবীর কথার দিকে কেউ পাত্তা দিলাম না, ইবাদত বন্দেগী আমরা করতেছি না, একামতে দিনের কাজ করতেছি না, নিজ দায়িত্বে চলি। এর মসজিদের খবর নেয় অনেক বুড়া মানুষ, কিন্তু ওই ফেনে দাওয়াখানা থেকে যৌবনতের শালশাকে এরকম যৌবনের শালশা কিনিন না বুড়া। বর্তমানে আমার মাহফিল দুইজন নাই রে, শরম দিচ্ছ নাই রে বুড়িয়া। ফেনে গ্রাং ট্রাং রোডে মাছ মূলা বাটা মাছ কত রে বাঘ, 800 টাকা দিয়ে কমাই রাখ, না সেটা কম হইতো না, 400 না আরো দেন। কিন্তু বুড়া মাছ মূলা খেয়াল হলো ওই হ্যান্ড মাইকে হকারেরা ওষুধ বেঁচে দেয় যৌবনের শালশা, সেদিকে খেয়াল আর হাতের লোকে কথা কয় আর গা খাচ্ছে, দেশটা কমাই রাখ দোয়া করি তোরে কান। কিন্তু সেদিকে বাহারি অ্যাড দিতেছে মাইকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া জানা না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের টক বগে পূর্ণ যৌবনত্ব দিয়ে থাকি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ, আমরা 4000 টাকার শালটা শুধুমাত্র আজকে 200 টাকা দিয়ে দিব। চলে আসুন, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের সে চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা আপনাকে দারুণ ওষুধ দিয়ে দিব। হয়তো জীবনে আর ফেরিয়ে আসবো না, শুধুমাত্র আজকে এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। চলে আসুন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ওই গিয়া যাই 200 টাকা ভরে দিছে, 4000 টাকার ওষুধ লইছে, এসা হরিয়ে খাইতে আছে কালা গালা খিতা বুড়িয়ে হামস আছে আর কি রেডি খিতা খাও, একটু মাল খাইয়ে রাখি বাতের ওষুধ। বাতের ওষুধ আবার সাহায্যে ঠিকের না বেল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন বুয়া হতে পারে না। তোরা চির যৌবনত্বের দিকে আইলি না, যে মহান আল্লাহ তোদের ফেনি কোরআনে কারিমে বলতেছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বিউটি পার্লার থেকে সাজিয়ে গুছিয়ে বাসর ঘরে রেখে দিয়েছি। রহমান, তুই আসলি না যুবক নামাজের দিকে, তুই কোন রাষ্ট্রের দিকে যাস? তুই ভাবি সাহেব আর বডি লোশন ফেস ওয়াশ যতক্ষণ গন্ধ ততক্ষণ অজু করছে শেষ, আর কোথায় ফিসে তুই ভাই বাইরে দেই না। তারপরে অজু শেষ, অজু করে গেলেছে আর দেয়া জানা আর গন্ধ নাই, যে দুর্গন্ধ। ভাবির দোষ দিয়ে লাভ নাই, তোর গাতে তো দুর্গন্ধ। আফসারি ল্যাবরেটরি থেকে এখন এটা প্রমাণ করিতে সক্ষম হইব। শাহাদাত আঙ্গুল বগলের নিচে ঢুকা না কে আর ঠিক রে। আর আল্লাহ তোরে প্রমিস দিচ্ছে পবিত্র সুবাসিত উল্লাসিত রমণী তোদেরকে আল্লাহ গিফট করবো। 72 জন, কোন রেওয়ায়েতে আছে 8000, কয় হাজার বুড়া দিব, জোয়ান দিব, তেসাল্লা দিব, তো জিজ্ঞার উঠ আনে। কাসেম ভাই যদি এই বয়সে যদি নাতিনের বয়সী মাইয়া বিয়া করে, পুরা ফেসবুক আর তার আসে, তারপরে লাড়া গাইয়া লেব চিনি ছাড়া দে লাড়া। ও মাগো কাসেম ভাই এই গান কি তাগো কইল, ঠিক নি রে? এখন কাসেম ভাই বুড়ো হয়েছে, মন কি বুড়া নি রে? আল্লাহ তো তোদের মনে চাহিদা বুঝে, বান্দা তোর যে বয়সী এর দরকার আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। ফেনি কাজী সাহেবের দরকার নাই। ও জবজনা ঘুম বিহুরিন আইন, ও তুই আইলি না আমার মাওলার ক্যাটালগের দিকে, আইলি না রে, ঠিক না? আমাদের বাপের বাড়ি কথা বল, আমাদের বাপের বাড়ি জান্নাত। মানুষ যাচ্ছে না, মানুষ দুনিয়া লয়ে পাগল হয়ে যাচ্ছে। লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত, আখিরাত আর দুনিয়ার মাঝে একটা সেতু বন্ধন আছে, তোর হায়াত। এই সেতুর উপরে সাইজ পোলের উপরে যদি ব্রিজ করো, 6 তলা 10 তলা বিল্ডিং করো, মানুষ তোরা হাগল গাইব। এই সেতুতে কোন রকম পার হইয়া যায়, জীবনটা কোন রকম পার করো। আল্লাহ যে অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ, ধন সম্পদ দিছে আলহামদুলিল্লাহ, সম্মান দিছে, জ্ঞান বিজ্ঞান ক্ষমতা দিছে আলহামদুলিল্লাহ। তবে পরকালে ঠগিও না, পরকালের বাড়িটা যাতে তোমার ঠিক থাকে সেই প্রত্যাশায় আমি রাখি। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা কদর কইতাম নি রে। নবীজি মেরাজ হজরত দুনিয়া সিটি গেরে দেখছে বুড়ির শুরুতে, কি শুরুতে? বুড়ি গা। তারপরে এই জানা বেআমরাতিন হাসিরাতিন আনজারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। আমি দেখলাম বুড়ি অজ্ঞা, হাত
এইভাবে হাতার আস্তিন হারানো, এতটুকু পর্যন্ত চুড়ি লাগাইছে, হাতে মেহেন্দি, এক হাতে মানুষ একটা কল্লা, আর এক হাতে ডেকার। বুড়ি খিলখিলাই হাসে, আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে সব সৌন্দর্য বুড়িয়ে পরিগ্রহ করি খিলখিলাইয়া হাসে। আমার ইয়া মোহাম্মদ আনজারনি, আমার মোহাম্মদ শুনেন কদর খারাপ লামানজুরাওয়ালাম আকুম আলাইয়া, আমি খাড়াইলাম না, কিছুই করলাম না। পরে আমি জিপিল আমিনের প্রশ্ন করলাম, বাইসা ও জিপিল ইজ্ঞাকে ক হাজহিদ দুনিয়া নবী ইজ্ঞা দুনিয়া, কত বেড়িরা তো কল্লা দে পয়সা নতুন নতুন জামাই গ্রহণ করে জামাইরে জব করিয়ালা, হাতে দেখছেন নি ডেকার, হাতে মেহেন্দি দে কহে নতুন বিয়ে করতে আগ্রহ, কহলাই গন্ধে বহুত কতগুলা ফোলা মিছিল দিতে আছে, বুড়িরে বিয়া করি বেলায় পেহলাই গুন এ আব্বার সন্তান, তার আব্বারে এ দুনিয়া বিয়া করি তার আব্বারে জব করি এলেছে, হোলাইজ্ঞা দেখছে এ বাইজ্ঞার বড় বাইরে বিয়া করি দুনিয়া জব করি কবর তলে লই গেছে গই, আর ওরা বাইজ্ঞা দুনিয়ারে হাঁকা করি বেলায় আড়ে মিছিল দিতে আছে, খিলখিলাইয়া হোলা আনিগুন আসে। সামনে কে রে বুড়ির জামাই, সামনে কে রে পিছে কে রে, ডাইনে কে রে বামে কে রে, এক সুরে ওই তোরা 810 কোটি সব মানুষ বুড়ির জামাই রে। বুঝছ এটা দর্শন শাস্ত্র। তোরা তো মনে করছ হালকাতে বলি যাই এর হালাইছ রায় কথা কান বুঝতে, তুই ওমা কিতে রে কইল সারা পৃথিবীর মানুষ বুড়ির জামাই। আমাদের আব্বাকে বিয়ে করিয়ে দুনিয়ায় কবর ভিতরে ঢুকালেছে, তারাও এই দুনিয়া ফেনির লাই বহুত চেষ্টা করছে, ফেনির জায়গা ফেনি রয়েছে, আব্বা আম্মা নাই, নামাজ কাজা করছে, মানুষের হক নষ্ট করছে, আর মাধ্যমে আল্লাহ এডি এ দুনিয়া এডি করায় আরো হাতে জব করিয়ে লেব। তাইলে আমাদের বাড়ি কোথায়? কোথায়? এ জান্নাত দখল করবার জন্য চেষ্টা করতে হইব, কষ্ট হয়। আসেন আবার দ্বিতীয় অপশনে কথা ওয়াদা দিছিলাম 30টা গোপন রহস্য কইও। আফসারি সাহেব আল্লাহ যদি শতান না বানাইতো তাইলে তো আমরা বাঁচি গেছিলাম, এই কথা কইব কে? এই যে এখানে ডিজাইনার, এ কাপড়ের ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কিভাবে কাপড়টা তৈরি করব, কোন দি ফুল রাখবো, এটা এখতিয়ার কার? ইঞ্জিনিয়ারের। আমি আফসারি যদি বলি এদিক দিয়ে এমন ফুল করলো কেন, এটা আমার বোকামি হবে। আল্লাহ জাল্লা শানুর টার্গেট হলো আল্লাহুল খালকু আল আমরু ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা করে তা করে, তার ইচ্ছা তিনি শয়তান বানাইছে, এটা ইচ্ছা ওনার, আমি প্রশ্ন করার অধিকার আমি রাখি। আর আল্লাহ কইছে জমিনে কি করব, প্রতিনিধি পাঠাইব কোথায়? জমিনে। তাহলে আব্বা যদি গন্ধম না খায় তাহলে ফেনিতে আমরা কেমনে রে আইতাম রে। এটা একটা মানা করাটাই হলো খাইবার সাল। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আব্বা আলমে আর আমনের কারণে বনি ইসরাইলের নির্যাতনে গেছে, আমনের কারণে এই কষ্টের ভিতরে পড়লাম, না আমরা জান্নাতে থাকতাম, এই কষ্টটা কেমনে সহ্য করো? আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের বউদের সুন্দর এটা তো বুঝছো, আব্বার ওয়াইফটা কত সুন্দর, দন সাত দাও যে দেখবি যেটা বেশি সোজা হেতের ওয়াইফ ফ্রিন্সের মতো, যেটি বেশি সে হ্যাঁ না এটিনের বউ ডকের কম, ঠিক নেই রে? কথা কয় না, ঠিক নেই? তা আব্বার সোজা মানুষ কই, মুসা তুমি যে বনি ছেলের পয়গাম্বর, জি তুমি পয়গাম্বরের বেদে কখন লেখা? আল্লাহ তকদির সৃষ্টির তো আগে। হে আব্বা তকদির সৃষ্টি 40,000 বছর আগে লেখা। কথা এলে আমি যে গন্ধম খামো মুসা, আমার সৃষ্টির তো 40,000 বছর আগে লেখা, ওই আমি গন্ধম মুসা আলাইহিস আর কথা কয় সোজা মানুষের যে জবাব দিছে। ও আমাদের আখিরি জামানার নবীর জন্মস্থান কোথায় রে? মক্কা মুকাররমা। কোথায়? তাহলে আব্বা যদি দুনিয়াতে না আসতো তাহলে নবী এই দুনিয়াতে জন্মগ্রহণ করতো নি। তাহলে লা তাকরাবা হাজি সাজারা বলাটা এই হইলো খাবারের সাল। তো গন্ধম যেহেতু খাইয়ে লাইছে, আমরা যেহেতু দুনিয়াতে আইছি, আঙ্গুলো অপশন রাখে দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই পর্যন্ত আমরা ক্ষমা চাইছিনি, কথা কোন চাইছি? আইসো আল্লাহরে ফোন দিলাম না, মাবুদ রে আমার আব্বার বাড়িটা আমার বুঝে দিও রে আল্লাহ। আমরা সব সময় মরণের জন্য রেডি থাকতে হইব, প্রস্তুত থাকতে হইব। আল্লাহর বিরুদ্ধে কথা, অমুকের অকাল মৃত্যুতে আমরা 45 ফুট গভীর শোকাহত। ক ফুট? 45 ফুট গভীর শোকাহত। ফাইজলামির একটা শেষ আছে তো, আর কত ফাইজলামি করবি আল্লাহর লাগে?
মরণের কোনো সিরিয়াল আছে না তো গভীর শোকাহত তোরে অকাল মৃত্যু মানে কলমা দৌড়া বেয়াদব ইমান আর হয়ে গেছে অকাল কি আবার অকাল কি তারে আল্লাহ জাল্লা শানুর গেসাং রেট অফার হচ্ছে ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন বান্দা আমার হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি কাউকে এক মুহূর্ত বেশিও দিই না কমও দিই না, এটাই তার মরণের সময়। কথা ঠিক কিনা? অকাল মৃত্যু আর জীবনে কইবিনি না কথা কয় না কইবিনি না 40 ফুট গভীর ভাবে শোকাহত কইবিনি না কেউ মারা গেলে তোরে 8টা দোয়া নবীজি শিখাই দিয়েছে, তুই এই দোয়াগুলা পড়বি, দোয়ার কিনার দিও না। ও মাগো কিতাব চলে হে গাজ্জরের কিতাব, কিতাবের নাম গাজ্জর, কিতাবের নাম গাজ্জর, গাজ্জরের কিতাব সালাচ্ছা নবী শিখাই দিয়েছে। আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার কবরের জান্নাতের সুখ শান্তি দিয়ে দাও, তাকে ক্ষমা করে দাও, তার কবরের সাথে এই জান্নাতের নিয়ামতগুলো এনে দাও, আমার কবরের সাথে সংযোগ করে দাও। তোরে শিখে দিছে এগুলা, আর তুই যদি ফুল করতে গুনলো যে এইভাবে ফুলর মালা এমনি ঠিক না? নবী রূপ দিকে নবী রূপ মারিলে হতো ফেরেস্তার গাড়ি দেব চা শিখে সেনে শিখে গিয়া আল্লাহ শুনছি ডাকাইতে রোলা কিতা তুই গেছো চা আছে কিতা করে রোরে কথা কয় না। নবীর তরিকা আমরা নাই তো, আমরা চলতেছি গাজ্জর, কিতাবের নাম গাজ্জর, আর জোরে গাজ্জর, গাজ্জরের কিতাব তুই আল্লাহর তরিকায় নবীর তরিকায় জান্নাতে আমাদের যাইতে হইব। হন 4 নম্বর হইল যদি আব্বা গন্ধম না খাইতো শরীয়তের দরকার হইতো না। 5 নম্বর হইল একে কেন্দ্র করে তো রাজ্য, কোর্ট কাছারি, পুলিশ, দারোগা, ঠিক নি রে? ওয়াজ নসিহত 6 নম্বরে। কারণ যদি বেগুন জান্নাতে থাকতো তো আরো ওয়াজ হইতো কে কইতো তুমি ওয়াজ লড়াইও না, তুমি আমরাও জান্নাতে তুমিও জান্নাত, তুমি ফাজলামি লড়া, তুমি বইও কি রাখছেন ওয়াজ করে করি বই ঠিক 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 না? ঠিক তারপরে দুনিয়াত আসার কারণে 7 নম্বর আমরা এই নিয়ামত গুলা খাইতে হারিয়ে কেন রে? মুড়ি খাইতে কত মজা, তারপরে আরো কি আঙ্গুল গোসা খাও, গুলগুল্লা খাও, দুনিয়াত না এলে গুলগুল্লা খাইতে তিনি না দয়া। তারপরে জান্নাতে গেলে সর্বপ্রথম তো করে একটা রুটি খাওয়াইবো আল্লাহ। বাংলাদেশে যেগুন আসক মালয়েশিয়ার গুনেরা রামবুটান খাইছে, এটার আবার রামবদাইও কয় লেসুর মতো দারুণ স্বাদ, 2 রিঙ্গিট একদম এতেটি দিব তোরে। এই মালয়েশিয়ার মানুষে যে নিয়ামত খাইছে বাঙালিরা হিডা খাইতো হারে ন, আমেরিকার মানুষে যেটা খাইছে হিডা বাংলাদেশিরা খাইতো হারে ন। এই জন্য সমগ্র পৃথিবীটারে আল্লাহ আডার হিডার লাইনে রুটি বানালাইব, বানায় মাছের কল যদি তো করে ব্রেকফাস্ট দিব, কইব বন্দা খারে খা খারে। এই পৃথিবীটা দিত করে রুটি বানায় খাবাই দিব, ওই সারা পৃথিবীর 7টা আল্লাহ করে তো করে দেখাই দিব। সুবহানাল্লাহ। আমি মিশর গেলাম পাইসাব, মিশরের পানি সাগরের লোহিত সাগরের যে কড়া, বঙ্গোপসাগরের হিডা, সারা ওয়ার্ল্ডে যা ঘুরলাম আর কি যত রাষ্ট্র সব সাগরের পানি একরকম কড়া। নবীজি একটা মেসেজ দিয়েছে বিশ্ববাসীকে, তারপরে আল মিলহু রাসুত তোহা, সকল খানার মাথা হচ্ছে লবণ, লবণ না দিলে ঘিও মাটি, ঠিক নেই? আমি নবীর এই হাদিস থেকে একটা বৈজ্ঞানিক সূত্র খুঁজি পাইলাম। পৃথিবীর জল স্থলভাগের কত গুণ বেশি? 3 গুণ বেশি। 2 ভাগ জল 1 ভাগ স্থল। তাইলে মানব যতই বাড়ক রিজিকের অভাব হবে না, পুরাটা সাগরে হচ্ছে রিজিকের খনি। সুবহানাল্লাহ। কই দি নুনের ক্ষয় আসেনি রে, নুন খাইছো তো আবার ফেসাব দিবা আর হয়ে গেছে, এত আই এম রেডি, আবার আসিব ফিরে এই বাংলা করে কথা কয় না। তাইলে এই দুনিয়াতে রিজিকের কোনো অভাব নাই, ইতি আফসারি। এটা আবার তোরা বিজ্ঞানের লোকে মিলা, এটা নিজে নিজে চিন্তা করছে, কারণ আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তো রিজিক লয়ে এত হারাহারি কসকা আল্লাহ বলে দিছে মুস্তাকার রুম আমার তাও নইলেন, এই জেলখানাতে তোমরা যতদিন থাকবে আমি আল্লাহ খানা টানা ব্যবস্থা করছি। সরকারি যদি তোরা যাবজ্জীবন জেল রায় তোরলে বাত আছে না? আর যদি জামিনের আগে আগে রাইবার আগে জেলও যাস পেনি বেশি বেশি খাইস, কারণ খানা এটা শেষ করন চা মুক্ত হইতো না, 3-4 বেলা একত্রে খাই লিবি সমানে, যা দিব হসা গা ডাইল মেল খাই লিবি, বাচ্চা আড়া করিচ্ছে আইটা করিচ্ছে কইবি নি রে? সকালে বাতিটি খাই লেলে তারপরে যাবির নাম হয়ে যাবে গো, উকিলে যখন কইব ইউর অনার আদালত, হাতে কিচ্ছু করে না, শাড়ি দেন ও হ এতে খালাস, জেলও যায় বাপ বেশি করে খাইস। তাইলে ফেনীতে জেলখানা তা আইসব দুনিয়ার জেলখানা কম খাচ্ছে, কম খাবি নি? আম্মাজির করে খাবাবি, অনেকে আছে খালি জমি কেনে বাজার করে না পেতে নি,
ঠিক না? দরকার বড় সিজার করাইবো হাতে ফল খাওয়াইতো না, ওই 50,000 টাকা হাসপাতাল দিয়ে নেবে। আম্মাজির ঘরে বেশি বেশি আপেল খাওয়াইবেন, আঙ্গুর খাওয়াইবেন, আনার খাওয়াইবেন, দুধ খাওয়াইবেন, তারপরে আর কি খাওয়াইবেন, ডিম খাওয়াইবেন। একটার খাওয়াই একটা ফিনসের মতো করিয়ে নেবে। কিছু কিছু পুরুষ আছে ফের তিনি খাওয়ায় না, তো তাহলে বাচ্চা প্রোডাকশন দিব কেন? স্ট্রং করিয়ে নেবি খাওয়ায়, ঠিক নেই? আবার বেশি খাওয়াইলে তো বিপদ, জামাইরে গালিগালাজ করে, কুত্তা কথা কবি না। আবার জামাইয়ের গাত আতুড়ায়, এটা ইহুদির মাইয়ারা ইচ্ছা করে, ইহুদিরা। আর মুসলমানের বেডিরাও বেড়া করে মারে, মার খাই সত্যি কেন? আরে না, জীবনে একবার এলো বাবির ঘুষি খাইছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আস্তে আবার চিন্তা করে, এ পৃথিবীতে সবচেয়ে বেশি বোর মার খাইছে আবু জাহিল্লা। কে রে? তোরা কোন বোর মার খাই সত্যি? তোরা আবু জাহিল্লা তুমি কম ছোট না, মিশা কথা কইছাও তোরা, বাবির হাতের মার খাইছ রে। একদিন লইলো খাইছত ঘুষি, খাই সত্যি? জিজ্ঞাস বাইরে হান খাওয়াই, আসল কথা কইব। একদিনে লইলো ঘুষেছি, ঘুষেছি নি রে কথা কানা, ঘুষেছি নি? তো জান্নাতে তো করে এটা খাওয়াই দিব। প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান এই জগতে স্টার লাইনে উঠতে এতি না। এল্লা আব্বা গন্ধম খাই সুবিধা হয়েছে আঙ্গো, আড়া কত ছড়তে যাচ্ছি রাত দিন, এটা বুঝদি না। তারপরে নিষিদ্ধ ফল খাওয়াই মহব্বত মারেফতের পরীক্ষা করি, বাধা দেওয়ায় খাওয়ানোর সাল। আল্লাহ হারিসুন ফি মামুনিয়া, মানুষের যেটা মানা করে এটা বেশি করে করে, এটা ঘটনা ঘটা দিছে আল্লাহ। কিছুদিন এলে জমিনে রাখি দর্শনের মূল্য বৃদ্ধি করে দিছে। বাদ দেন না জমি এত বেশি বেশি জুয়া খাইয়ালা, জুয়া খেলে। যদি চাকরি করি 5 ঘন্টা কিনে রে, তখন বোঝে জমিটার দাম কত, ঠিক নেই? আব্বা জান্নাতে আসিল, জান্নাতের কদর বোঝে না। আল্লাহ গলা রাখেন, আপনাদের সুখ লাগা দিও মাদাম, আদম সিস্টেম করে আপনাদের ফেনি হাঁটাইও, তখন বুঝবেন জান্নাতের দাম কত। এক কারিশমাটা করবেন নাই আমার আল্লাহ, আব্বারে দুনিয়াতে ভাড়াইছে, ঠিক নিও? তো ফল খাওয়াইছি কি ইল্লাই, ফেসব করতে হইলে তো আইন লাগবো দুনিয়া। আল্লাহ তো আগেই প্রমিস দিছে তারে দুনিয়ার ক্ষমতা দিব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখন দুনিয়াতে না আইলে প্রেসিডেন্টগিরি করবো কেমনে? ওই আমার আগের বক্তা যে বলছিল ইউসুফ আলাইহিস সালামের কুফে ফালাইছে আল্লাহ, মারিয়া লাইবেল্লাই ন কুফে ফালাইছে, এক কটানে ডাইরেক্ট রাজার বাড়িতে লইয়া যাব, সেখান থেকে অর্থমন্ত্রী, তারপর প্রেসিডেন্ট হইব। আব্বারে দুনিয়াত ফাটাইছে, আমরা আব্বার ফিডের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এগুলোরে ভার করে দিব, আব্বা প্রোডাকশন দিব, আব্বার হোলামাইয়ারা আর মুসলমান যেগুলো আছে এগুলোরে ইয়ান তো দুনিয়া তো সোজা মরণের বিমান করে উড়াই, সোজা জান্নাতের ইমিগ্রেশন পার করে দিব। এই জন্য আল্লাহ আব্বারে এখানে পাঠাইছে। তারপরে ফেরেশতারা সব সময় তসবিহ তাহলিল করে, কিন্তু আল্লাহর একটা পার্টির দরকার যেগুলো রোনাজারি করে। রে তুই ডাব চুরি করছত কা? আল্লাহ টার্গেট হলো বহুত ফাটি বানাইছি, একটা সিটিং ফাটির দরকার আছে যেগুলো গুনাহ করব, গুনাহ করতে ভালো লাগবো, আবার আর কাছে কাঁদি গাড়ি মাপ চাইব। আল্লাহ বুড়ি ন 2 বিয়ে করিলে জন বউ ফিডা দেয়, তুই করলি গা মার ইচ্ছা বুড়ি ন, ঠিক আল্লাহ টার্গেট হলো একটা বুঝিনো ফাটির দরকার। এত সেজদা দিই তাহাজ্জুদ করি আর কাছে আল্লাহ বুঝিনো কাম কটা আল্লাহ আল্লাহ টাইগার খাই লেছি, আল্লাহ আল্লাহ নফস গরম হয়েছে পর বিয়ে করে লেছি আর করতেন না। আচ্ছা কষছি, আচ্ছা যা তোরা গুনাহ করতে আইলে বি ভালোবাসস, আমি মাফ করে দিতে ভালোবাসি, কারণ আমি মাফ না করলে গাফুর রহিমটা ওইম কেমনে সুবহানাল্লাহ কইতি না? ও আজকে চালাইতাম না, শেষ করতাম, বোর পর্যন্ত করলেও শেষ হইতো না। মুতির না ফাটি উড়ি যাক কই এটি মুতে দিচ্ছি, এটি বউ থাকতো না। তুই রেডি নি? জান্নাতের হুর হাইবি সহবাসের একবার স্থিতি টাইম দুনিয়ার হয়াত, তো মুতে ধরে দেখতে আর সত্যি জান্নাতের ওয়াজ কিতে হইবি। তুই সিটি বাইর মতো করি আত খলস আবার গুম দৌড়াই আর তুই সিটি আর দিকে দিকো, তুই সিটি কে সিটি তার হুন রে হুন বুঝতি রে। তারপরে আদব শিক্ষার লাই ইবলিসের কইলে সেজদা দিলি না কা? ইবলিস কো আই উত্তম, দোনোকে আইন লঙ্ঘন করছে সমান সমান। আব্বার কো খাইলা গা, তোর কো সিনা খাইতা না, পাল্লা বুঝি না আদব শিখে দিছে আল্লাহ। দেখা দোনোজন অন্যায় করছে সমান, তবে আমি আদম শফিউল্লাহ আজিজিয়ান কেজারি কাওয়ার্টেসি করার কারণে আমি তারে ফরগিভ করে দিলাম।
আমার সাথে যত অন্যায় অবিচারে করুক, যদি আমার কাছে নত হয়, মাওলা রে বুঝি না রে মাওলা, আমি আল্লাহর ভালো লাগে, আমি আল্লাহ এই ননইয়া বন্দাগুলারে ক্ষমা করিয়া দিব। এ আদব শিখেই ফেললেন। তারপরে এই ঘটনাটা ঘটাইছি। এত কত ডাব চুরি করছে, করছি কিতা করবা, কিতা করবা, কাইলা ডাব গাছে কাটিয়ে লাই জসিমা সাগরকে মিনটা হেদ ডাব 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া এরকম জোয়াইন না বর্তমানে আর মাহফিল একজনও নাই রে, ইজ্জত নষ্ট করছে নাই রে। আল্লাহর লগে এত হেডম দে আজকা সুলিডি রায় যে বাম্পার লস। আল্লাহ তোকে বান্দা আইতো তো সুলতানিয়া লাইও, সামনে আইতেছে বিশ্ব সুলতানা দিবস, এটা আরেকদিন হুনাইও। এ হাসর মাঠের 136 রকমের নামকরণ করছে। আপসে হিসাব এটি কি ওয়াজ করেন না, ফাইজলামি লাড়ান। কোরআনের কন দিয়েছে বিশ্ব সুলতানা দিবস। ইয়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আমি তোকে সুলতানি আলাইম রে বান্দা, সামনে আইতেছে হাসর মাঠে কিছু কিছু মানুষের সুলতানি মুরগাইব আর কন্যাইব। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সূরা রহমানে সামনে সুলতানি আলাইব, সুলতানি এভাবে দে বই, এভাবে বক্তৃতা দিছে। ও তুই ডোনাল্ড ট্রাম্প কে সুলতান টানি বেরেস্তারে নে কন্যাইব, মারো কোনি। আল্লাহকে বান্দা তুই আল্লাহকে ফাইল তো সুলতানি আলাইম চাই উদ্দি বই তোরে ইয়মুল জাসিয়া। 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে জাসিয়া। জাসিয়া মানে কি? নতজানু হয়ে বসা। নতজানু কেমনে? অন্ত সোফা সেট এইভাবে গদির মধ্যে আপনি বসেছেন, হ্যাঁ বিউটিফুলি আল্লাহ তোর গেড়ে নিয়ে গেলেন। জাসিয়া মানে কোরআন জীবন্ত ছবি দেখায়, এমনি বলবেন ডোনাল্ড ট্রাম্প টিকিট দিয়ে জান্নাতে জাহান্নামে কোনটা নিবি? হ্যাঁ আল্লাহ এনে দিব দে মাথা উঠে সৎকা গিলের মা ওলা গাইতে রোলা মাথা উঠে সৎকা। একে কয় আল্লাহ, আর জোরে আল্লাহ। সূরার নাম জাসিয়া। এটা আরেকদিন হুনাই রেডি করে এলিছি ওয়াজ। আমিন ক আমিন। আতকল কেমনে বুঝবি হড়া এইসব হড়া কেলাসো হান্দাইতো মতো আই যেটা চাইতেছি আর মতো ফিকা ফলো আতকল এনে দে এই কোরআন দে তোর দমকাইতে আছে, তুই তো কোথাও আল্লাহরে ফাত্তা দিলি না। সর্বপ্রথম জাহান নামে রফিকুল্লাহরে খাড়া করালে, জাহান নামে আগুনে কিতা ধরব, তার গোস্তটা মুখের গোস্ত খাইয়ে লাগবে, তার মুখের গোস্তটা খাইয়ে লাগব। আল্লাহ যে আপনারা এইভাবে দমকার, ও আম্মাজিরা ও যুবকেরা, আজ আল্লাহর সাথে আপনি মিসওয়েল করলেন, এখনো সময় আছে। আল্লাহ যে জান্নাত খোয়াইছিল আব্বা তো পাইছেন, আরে আপনি রাখবেন নি গো আল্লাহ, আপনি মায়া করে দয়া করে আরে জান্নাতের মালিক বানাইয়া দিয়েন। আল্লাহ বান্দা এই সমস্ত লোকে তো চাইরে বান্দা যা সেজদা অবস্থা আল্লাহ আপনারে মুছি দিব, বান্দা তুই চিন্তা করে চা, আমি আল্লাহ তোরে জান্নাতের টিকিট দিয়া দিব। এরপরে দেখেন আল্লাহ পাক খুশি হয়ে ক্ষমার দরখাস্ত শিখাই দেন। আব্বা এটা না করলে তো আঙ্গ ক্ষমার দরখাস্ত হইতো না। মোহাম্মদের নাম প্রকাশ এবং উসিলা কেমন। এরপরে দেখেন তার দিল থেকে জান্নাত হুরদের মহব্বত বের করে এই আল্লাহর মহব্বতের জন্য এই দুনিয়াতে প্রেরণ করছে। হিয়ানো তো জান্নাতে আছে, সুখ করতে আছে, জান্নাতের হুর লই, ঠিক রে? হ্যাঁ আল্লাহ কিছুদিন আল্লাহ জেলখানা হাঁটাছে, দেখি আর বন্দা আল্লাহ মহব্বত আসেনি। আদম সফিউল্লাহ এভাবে টেস্টিং করছে না, আর সফিউল্লাহ আল্লাহ মহব্বত করে। এভাবে দুনিয়ার জমিনে আসিয়া যারা আমার আল্লাহরে মহব্বত করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করে, এই ননয়া বন্দাগুলোর আল্লাহ টানি জান্নাতে লই যাইব। 750 কোটি মানুষ আমার আল্লাহরে মহব্বত করে না, আমার নবীরে মহব্বত করে না। আমরা এই 150 কোটি, আমরা 100 কোটি মানুষ আমার আল্লাহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করি। আল্লাহ আমাদেরকে মহব্বত করি জান্নাতের মেহমান বানাইয়া দিও। আরো একটা রহস্য কইতাম নি, মালিক ওই 20 তালা থেকে যেটা বলছিলাম। তারপরে আরো রহস্য হচ্ছে ইবাদত কবুলের জন্য উসিলা দরকার। শয়তানের ইবাদত কবুলের জন্য ছিল আদম সফিউল্লাহকে সিজদা করা, সম্মান করা। এই জিনিসটা শিখাইল আর কি আল্লাহ। শয়তানের ইবাদতের মকসুদ ছিল সম্মান লাভ। কি লাভ? সম্মান লাভ। হেতে আসলে আল্লাহর রাজামন্দি নয়, হেতে সম্মান লাভে হইলে এত জায়গা হেতে সিজদা দিছে আল্লাহরে, এটা আল্লাহ প্রমাণ করে দিছে। নবী ওলিদের সাথে বেয়াদবি করলে তওবা নসিব হয় না। নাউজুবিল্লাহ কয় না। একদিন মুসা আলাইহিস সালামের লগে ইবলিসের দেয়া
করে তোল্লা হরানো তুই ইবলিসা আল্লাহর একটা ফোন লাগাই দি তুই তবা করবি নি দেখি না আল্লাহরে আয় একটা ফোন দি তোরে একটা তবার লাইন করে দিই ওস্তাদ করেন না মুসা আলাইহিস সালাম আল্লাহরে ফোন দিছে মারালাহি কজি মুসা কি তো আল্লাহ ইবলিসা হরানো রে কত কিতাব কেতেরে একটা পেনাল্টি গোলের অপরচুনিটি দেন না ক পেনাল্টিকে গোল দিয়ে হাতে বিশ্বকাপ জয় করবো জান্নাতকে আচ্ছা দিলাম ইয়ো মুসা তুই সোজা মানুষ তুই কোন এটি বুঝতে ন তুই বলি ছেলে পয়গাম্বর ইবলিসে কত বড় সিটিং হেতারে আয় বানাইছি হেতারে সুযোগ দিল এতে মেসির মতো বিশ্বকাপ জয় করতে একটু এতে হসকি যাবে কই আল্লাহ আন্না দেন না আমনে দিলে এতে কি মিস করবো নি কত দিলাম ও কেমনে কোয়ার আদমের তো হাইতো না এতে কসে আদমের কবর দিকে হিরি সেজদা দিবেল না এবার লাইন কেশ আল্লাহ থ্যাংক ইউ লাইন কার্ডের মোবাইল রাখি রাখলাম ইবলিসের করে ভাগ্য লাগিয়ে গেছে মিষ্টি খাওয়া ওস্তাদ কিতা ক তোর তো আল্লাহ তওবা কবুল করে লিব লাইন করে দিয়েছে ও কিতা একটা কাজ তুই শুধু আদম সফিউল্লাহ কবরের দিকে হিরি সেজদা কর এবার ইবলিসা সোরা ক যারে আই জিন্দা অবস্থা সেজদা করলাম না আমি বুঝি মর অবস্থা তা কবরের দিকে সেজদা না এই চাহা গলাই হইল ফাত করে মোবাইলের রিংটোন বাজিয়েছে আল্লাহ পক্ষ থেকে না কল হ্যালো লাব্বাইক মাওলা কি হয়েছে মুসা কি বুঝলাম মাতে না কথা কো ইবলিসা সিটিং পেনাল্টিকে গোল দিছে আল্লাহর কথা ঠিক আল্লাহকে মুসা আয় কইছি না এই সিটিং হাইতো না এত নসিবে তওবা নাই এতে যে বেয়াদবি করছে আর লগে আর সফিউল্লাহর লগে এত নসিবে হেদায়েত নাই নবী রাসূল ওলি আব্দাল আলেম হক্কানি রব্বানীদের সাথে বেয়াদবি করলে তার নসিবে তওবা নাই এই জিনিসটা প্রমাণ করে দিছে আল্লাহ ঠিক বেয়াদবি করবি নি না ওর কথা না করবি নি না খবরদার শয়তানের শরীয়তের হুকুম জাহেরি আমলের উপর কারণ শয়তান আল্লাহর ইলমে কাফের ছিল যদিও এত নেককার ব্যাক ইবাদত বন্দেগী ব্যাক করিয়ে লেছে ইবলিস দে পরে কাফের হইব এটা আল্লাহ জানেনি কথা কথা জানেনি সামনে 2021 সালে কয়জন ম্যাট্রিক পাস করবে আইএ পাস করবে এটা আল্লাহ জানে কিনা কম্পিউটারে না কম্পিউটার ম্যান আমরা পরে জানবো কিন্তু আল্লাহর ইলমে সব জানা আছে ঠিক কথা কয় না ঠিক রে আল্লাহ কিন্তু তারা জান্নাত থেকে বার করে না আল্লাহ জানে এত ঘটনা জ্ঞানের মাধ্যমে কারবার খেলাইব এই জন্য শরীয়তের হুকুম জাহিরি আমলের উপরে এই জিনিসটার কারণে এই ইবলিসের লগে এই ঘটনাটা আল্লাহর এটাই মিস্টারিয়াস ম্যাটার তারপরে এনকারার নাফরমানি এক ন ইবলিসে যেরকম আইন লঙ্ঘন করছে সংবিধান লঙ্ঘন করছে আদম সফিউল্লাহ সংবিধান লঙ্ঘন করছে দুজন সমান তবে ইবলিসে অস্বীকার করছে আর আব্বা অস্বীকার করে নাই আল্লাহ সংবিধান লঙ্ঘন করছে ঠিক তবে আপনার সংবিধানটা ঠিক আছে আল্লাহ ভুল করিয়ে গেছে ওর কথা করে ঠিক রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের আইন লঙ্ঘন করা সেম কথা নয় রাষ্ট্রদ্রোহিতা হলো রাষ্ট্র মানিয়ে না আর আইন লঙ্ঘন হলো একটা জিনিস ভুল করিয়ে গেছে ট্রাফিক সিগন্যাল ওভার করছে বা ট্যাক্স ফাঁকি দিছে এই তো তোরা যে লক্ষ লক্ষ আল্লাহর আইন লঙ্ঘন করছে অনেকে অনেক আইনেরও অস্বীকারও করছে ওর কথা কয় না খবরদার আল্লাহ যে সমস্ত হুকুম আহকাম দিছে এগুলা মানি লইবেন আল্লাহ সব মানি আমল করতে পারি না রিয়া মাফ করে দেখো মানচত্ব হ্যাঁ সিলেবাস মানছি অঙ্ক কিন্তু 10 চ্যাপ্টার করতে পারি না 1 চ্যাপ্টার করছি গজা 9 চ্যাপ্টারের গ্রেস আমি আল্লাহ দিয়ে দিব অনেকে আমরা আল্লাহর আইনের পর্যন্ত অস্বীকার করি ওর কথা কয় না এরকম আসেনি সবাই বিস্তারিত কইতেন না আর কোবা লাগে নিজে নিজে বুঝি লই যাইছে ও ঠিক রে ঠিক তারপরে আল্লাহর কোন 22 নম্বর অপশন আল্লাহর কোন বান্দার এমন ধারণা করা উচিত নয় শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না ঠিক নি রে আমার আব্বা আদম সফিউল্লাহ আল্লাহ নিজ দায়িত্বে বানাইছে এত সুন্দর চেহারা ভাই সে আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে পর্যন্ত হাতে অস্ত্র চালাই দিছিনি রে তাইলে রফিকুল্লাহরও হারব তোরও হারব এত বিশ্বাস করেছে নিজে এত সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হইস না আমল যা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ আমি এত পর্যন্ত করতে যাচ্ছি আপনার ইমানান ঠিক রাখিয়ে আল্লাহ ইমানান কাড়িলে যাইয়েন রাও আল্লাহ এবাদত বন্দিকে টুটা ফাটা যা করি রামনে সেভ করি না রে সেভ করি আর কতক্ষণ আর ইবলিসে ভুলাই এলাই আল্লাহ আতঙ্কে আসি এইভাবে আল্লাহরে আগে ফোন দিয়ে রাখতে হইব কথা ঠিক কিনা আল্লাহর নবী কয় আমার উম্মত জান্নাতে মরার পরে ঢুকে যাবে জান্নাত আর তার দূরত্ব 1 কদম কয় কদম 1 কদম
ফাঁকে সে এমন একটা কাজ করি বইছে ও সে জাহান্নামে চলে গেছে, আর জাহান্নামার সে এক কদম বাকি, মরবো আর জাহান্নাম হান্দায় যাবে এমন একটা বালা কাম করি বইছে, সে জান্নাতি। আপনি অ্যাক্সিডেন্ট করলেন মহিফা, এই সময় মৃত্যু জাকান্তা নিতে সত্যি কোন আহারে আল্লাহ তুমি আল্লাহ এটা কিতা করল হইতেছি এটা, এই মুহূর্তে নেই বেমানের কবরও যাবে। আর ওই সময়ও যদি সেভ করেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এইটা কিসমত রাখছেন, আমি খুশি আল্লাহ। এইভাবে আল্লাহর প্রতি যদি হাসি মুখিভাবে তার ফয়সালা মানি নেন, কলমা নসিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? তাহলে রফিকুল্লাহ গ্রামে গ্রামে আড়ি আড়ি যত ওয়াজ করো, শেষ ভালো যার সব ভালো তার অল এলস দ্যাট ইটস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। তা আপনি কি এই পর্যন্ত কি মেসেজ পাইছেন না আপনি যেভাবে চলেন না হুজুর পরে তওবা করিয়ে পরে কি আর সুযোগ পাবি? হাবিনি রে তুই ফ্যান্ড হিন্দুস দে ফ্যান্ডের অহংকারে ফাঁসা পর্যন্ত লড়া, ফ্যান্ডের যুদ্ধ হারিয়ে গেলিস এতে হেরা করিয়ে গেলিস। বললাম কি নাম কি তো চাই বিললেন তো তোর আড়ু থেকে মাঝা পর্যন্ত তো ফ্যান্ডের হেরা 8 টাকা কোন বৃত্তে তালি আছে। সারা পৃথিবীর মানুষ হারা হাফ পেন হিন্দে এ হারা হাফ পেন ইয়ান যেদূর হুয়া করছে ইয়ান তো আল্লাহ ইয়ান আনি এবার ইয়ান দি ব্যান্ডেজ লাগায় কত মাস্ক লাগালা হেরা যেটা করছ ও হেরা আনি মুখে মাস্ক লাগা ঠিক রে? দোন সর্দার জসিমে যে কাম করছে আগাম করছে আর কি, মা কো যে কাম করছ তোর আব্বারে কাশেম মুক্তিযোদ্ধায় কানো দড়া লাগাইবো চেয়ারম্যান সাহেব কি তা করছ তুই মুখ দেয়াইবো কেন তোর আব্বারে কানো দড়া লাগাইবো। তোরা 810 কোটি মানুষ যে কামটা করছ আল্লাহর লগে, আল্লাহ তোকে এলে মুখ চাইতে রাজি না, তোকে নাক কাটিয়ে গেলেছি মাস্ক লাগাইছিল নাক অর্ধেক না কথা কয় না কারে আর কিতা কানো দড়া লাগাইছি নি এত কথা কয় লাগাইছে নি আর কালা কালা মাস্ক এটি তো দেখছে 100 বার বললো এটা লাগাইতেন না, একটা বালা মানুষের কুত্তার মতো লাগে হুঁচে করে গেলেছি কুতুর গাল্লা নিয়ে মা করে গেলেছি ওই ঠিক নেই। আরো দিতে গেছে মাস্ক আছে কিতা কিতা লাগাই ও মা হুন্ডার হেলমেট নিয়ে কিতে না আরে আই বেটা ডরে বেটা দিলে 1400 টাকা ডরাছি বেটা হাই ও মানে কিতে আর দুষ্কৃতম লাগছি বেটা ঠিক রে? তো করে আল্লাহ দচ্ছে তো বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে মারিয়ে নেবে রে, দলে দলে মারিয়ে নেবে এখনো